কি জুয়েল, এখানে দাঁড়ায় কি করতেছো? টেনশন টেনশন মনে হইতেছে। না দাঁড়ায় একটা জিনিস ভাবতেছি, বলতে আমরা বাঙালি হ্যাঁ। একটা জিনিস খুব পারে ভালো, কি পারে ভালো? মানে মানে আমিও বাঙালি তুমিও বাঙালি, তারপরে আমরা আপনিও বাঙালি আমিও বাঙালি, কিন্তু কথাটা কইছি কে রে, ওই যে আপনার হাতের সিগন্যাল দিয়া, হ্যাঁ ট্রাফিকের যে সিগন্যাল দেয়, হাতের সিগন্যাল দ্বারা মনে করেন যে আমরা রাস্তাটা খুব সহজে পারিতে পারি, মানে দৌড় দিতে পারি। আসলে তো এটা ঠিক না। এটা ঠিক না, কিন্তু একই ঘটনা হ্যাঁ। কিছুদিন আগে মনে করেন যে আমার চোখের সামনেও একটা পয়েন্টের মধ্যে ঘটছে। কি এটা কোন জায়গায়, কোন দেশে? বাঙালি বাঙালি তো, মানে এটা কোন দেশে? এটা মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন কও। আপনার ওই যে এইভাবে সিগন্যাল দিয়ে সে মনে করেন হাতের ইশারার দ্বারা হ্যাঁ। রাস্তা পারিছে, সামনে ট্রাফিক পুলিশ দাঁড়ানো, আচ্ছা কইছে এই কাউন কাউন মারি মারি চিনি তুমি, হ্যাঁ ডাক দিছে গেছে। হ্যাঁ হ্যাঁ, নতুন মানুষ বুঝে না কিছু, হ্যাঁ যে গ্যাস এরিয়া কইতেছে পাসপোর্ট আটা জিগাইতেছে পাসপোর্ট আছে কিনে, কইছে ফলে সব কিছু দেখা এসে কইছে তুই এই ফুড ওভার ব্রিজ তো তুই নিচ দিয়ে আইলি করে দূর দেয়া, হ্যাঁ মানে করেন যে মালয়েশিয়ার ভাষা কয় শালা, আমরা বাংলাদেশের ভাষা কই, যেটা খুব ভুল হইছে। ভুল হয়েছে, এখন ভুল স্বীকার করতেছে কিন্তু কোনো মাপ নাই, এই দেশের ল কিন্তু খুব কঠিন কঠিন এবং কি জিনিস। কঠিন। হ্যাঁ। মনে করেন যে 200 রিঙ্গিত জরিমানা হয়ে গেছে নগদ, এবং এটা কি দুই তিন তোমার তোমার পরিচিত না অপরিচিত? পরিচিত না, মানে বাঙালি বাঙালি। মানে আমি আসা যাওয়াতে মানে একটা মুখ পরিচিত আর কি। আচ্ছা তো মনে করেন যে 200 রিঙ্গিত জরিমানা যেমন তেমন, আপনার 2-3 ঘন্টা লাগে, সে খুবই হতাশ এবং কি হ্যাস্তন্যস্ত এই টেনশনে আর কি, যা বাংলা টাকা মনে যায় এখন রেটে 7-8 হাজার টাকা এই আর কি। তো ওই জিনিসটা দিক ভাই ভাবতেছিলাম। এখন পুলিশে তোমার কিছু, মানে ওই লোকটারে কিছু বলে নাই? না, ওই লোকটার কিছু বলছে না, বলছে যে তুমি জরিমানাটা বায়ার করে দিয়ে আসো, শেষ। বায়ার মানে বন্ধুরা যারা বুঝেন না তাদের জন্য বায়ার মানে আমরা বলি যে জরিমানাটা দিয়ে আসে, জরিমানাটা দিয়ে আসছে, আর কথা এই, বলছে হ্যাঁ। এতটুকুই শেষ। এতটুকুই। তো যাই হোক, ধন্যবাদ তোমার কষ্টটা প্রকাশ করার জন্য এবং আরেকজন মানুষকে সচেতন করার জন্য। অবশ্যই অনেক বাঙালি আছে, আমরা মালয়েশিয়া থাকি, যে কোনো দেশে থাকি, কিন্তু দেখা গেছে রাস্তা সিঙ্গেল দিয়ে আমরা পার হই, আসলে এটা ঠিক না, এটা কিন্তু আসলে অপরাধ। আমরা তাড়াহুড়ার ক্ষেত্রে দেখা যায় কি, মানে বিশেষ করে ভাই আমরা বাঙালি যারা আছে এরাই এই কাজটা করি বেশি। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আসলে কি বলবো, হ্যাঁ আমরা আমি আছি মালয়েশিয়া পড়ায় আজকে অনেক দিন যাবত, তো সে আইসি আজকে 3-4 বছর। তো কি বলবো, আমরা যারা নতুন বাঙালি আসছি, এই যে 2018 সালে 16 সালে যারা আসছে, 14 সালে যারা আসছে, তারা আসলে এটা বুঝতেই চায় না যে এটা তাদের দেশ না, এটা তাদের দেশ না, এটা বুঝতে চায় না তারা, মানে টেনশন নাই তারা, মানে যেখানে সেখানেই ফালদা ফুরা জায়গা, রুট ফার হয় যেমন মন চায় সামনে। আসলে এটা কিন্তু ঠিক না, আমাদের দেশের মতো এই দেশ না, এই দেশের আইনটা খুব কড়া। তো যারা আপনারা এই দেশে আসছেন, এই দেশের আইন ল সব কিছু বুঝিয়া তারপরে রাস্তাঘাট পার হইবেন, এটা আপনাদের জন্য সুবিধা। এই যে জুয়েলে বললো একটা লোকের কাছ থেকে 200 রিঙ্গিত জরিমানা, অর্থাৎ একটা লোকের কিন্তু আমার চোখের সামনে নিচে ভাই, একটা লোকের কিন্তু 3 দিনের ইনকাম, যদি 3-4 দিন 5 দিনের ইনকাম, কারো আবার 4 দিন 5 হ্যাঁ। দিনের ইনকাম। যাই হোক, এই মনে তো- করেন আমারই তো 3 দিনের ইনকাম। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আমি যদি আপনাদের এই উপকার আসে এই ভিডিওটাতে, তাহলে এটা শেয়ার করে দেবেন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাই বাই।